নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট ডিএ আপডেট নিয়ে। ডিএ মামলায় নয়া চাল আন্দোলনকারীদের, সুপ্রিম কোর্টে চাপে পড়তে পারে পশ্চিমবঙ্গ সরকার। আগামী 7ই জানুয়ারি অর্থাৎ ঠিক এক মাস পরে কিন্তু সুপ্রিম কোর্টে লিস্টেড হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ডিএ মামলা। এবার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের থেকে কিন্তু আপডেট আসলো এবং ভাস্কর ঘোষ তিনি কিন্তু অনেক আপডেট দিয়ে দিলেন। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন চলা আইনি জট আবারও একবার আলোচনার কেন্দ্রে উঠে আসছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সম্প্রতি জানিয়েছেন যে এই মামলায় তদন্তের পক্ষ থেকে সম্পূর্ণ উদ্যম আইনি লড়াইয়ে সামিল হওয়ার তোড়জোড় চলছে। তিনি উল্লেখ করেন, ডিএ মামলায় আমাদের সংগঠনের সবথেকে দক্ষ আইনজীবীদের একটি দল প্রস্তুতি নিচ্ছে। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। মামলাটি মূলত পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকায় বকেয়া ডিএ পরিশোধের জন্য। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জোরালো প্রস্তুতি চলছে বলেই জানানো যাচ্ছে। ডিএ মামলার সূত্রপাত 2016 সালে শুরুতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট এর থেকে কলকাতা হাইকোর্টে, আর বর্তমানে সুপ্রিম কোর্টে পৌঁছেছে মামলাটি। এরপর 2022 সালের ডিসেম্বরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। তার আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে 3 মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ পরিশোধ করতে হবে। তবে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। ডিএ মামলার বর্তমান পরিস্থিতিটা কি আছে? বর্তমান রাজ্যে সরকারি কর্মচারীদের ষষ্ঠম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। ষষ্ঠম বেতন কমিশনের আওতায় তারা 14% হারে ডিএ পাচ্ছেন। 2024 সালে মোট 8% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে জানুয়ারিতে 4% এবং এপ্রিলেতে আরও 4% ডিএ বৃদ্ধি করা হয়। তবে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএ নিয়ে আইনি জট এখনও কাটেনি এবং সেই জটটা উঠতে চলেছে 7ই জানুয়ারি। গত দু বছর ধরে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মাত্র শুনানি করতে পারেনি। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল ভিওয়াই চন্দ্রচূড়, এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে। রোস্টার কিন্তু এবার চেঞ্জ হয়েছে। রোস্টার কিন্তু এবার ডিএ মামলাতেও কিন্তু থাকতে পারে, ডিএ মামলারও কিন্তু রোস্টার কিন্তু এবার কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এবার একটা তো আশাবাদী সমস্ত সরকারি কর্মচারীরা। লিস্টেড হচ্ছে প্রতি 6 মাস অন্তর অন্তর করে লিস্টেড হচ্ছে, আর একবার লিস্টেড হচ্ছে ডিএ মামলাটা পিছিয়ে দিচ্ছে। এইবার যিনি ডিএ মামলাটা শুনবেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যিনি আছে, যার তত্ত্বাবধানে যে বেঞ্চটা গঠন হচ্ছে, সেটা কিন্তু আশা করা যায় এইবার হয়তো সরকারি কর্মচারীদের কথা তিনি শুনবেন। আগের বিচারপতি কিন্তু সম্পূর্ণটাভাবে ডিনাই করতো, কেস হতোই না, বাট এইবার দেখা যাক। সো ভিডিওটা আপডেটটা পাওয়া আর এরকম আরও ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন নোটিফিকেশনটা পাওয়ার জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।